হ্যাঁ জয়, জি বাবা। এই শোনো তো, কি অবস্থা? আজকে তোমার না রেজাল্ট দেওয়ার কথা। জি বাবা, আজকে রেজাল্ট দেওয়ার কথা। যাবা কখন? এই তো বাবা, আমি তো রেডি হয়েছি বাবা। ব্যাগটা কিছু লাগবে না? জি বাবা, লাগবে। নিয়ে আসো নিয়ে আসো। বাইকে যাবো তো না? জি বাবা। বাইক তো রাখাই আছে, ঠিক আছে। কিছু টাকা দিচ্ছি, এটা রাখো তোমার কাছে, ঠিক আছে? জি বাবা। চলো তোমার একটু পৌঁছে দিই। প্রচুর গরম পড়ছে, হ্যাঁ প্রচুর গরম পড়ছে, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। জি বাবা। আর ঢাকাতে যেই আমাকে একটা মেসেজ দিয়ে জানিও। অবশ্যই বাবা, আপনাকে আমি ঠিক আছে? ফোন দিয়ে জানাবো। আচ্ছা, সাবধানে যেও। জি বাবা। আর আস্তে আস্তে যেও, হ্যাঁ? অবশ্যই আমাদের দোয়া রেখেন বাবা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বড় সাহেব, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে ওই বাড়ি লেবার কাজে লাগাই দিয়ে আসছি, অনেক গরম তো, আচ্ছা। লেবাররা কাজ করতে চায় না। তো এখানে কাজ করাবেন, আপনি আমাকে রাতে ফোন দিতেন। আসলে বিষয়টা আমি আগেও বুঝতে পারিনি, ওই জয় তো চলে গেল, ছেলে ঢাকা গেল আজকে, এই জন্য একটু আমাকে আগে আসতে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এই কারণে ওই আর আমি ওই বাড়ি কাজে লাগাই দিয়ে আসছি লেবার, আর আমিও চলে আসছি, দেখি আপনি কি করতেছেন। আচ্ছা মিজু, তাহলে চলো আমরা একটু বাগানটা একটু ঘুরে ঠিক দেখি। আছে, চলেন বড় সাহেব, চলেন। মনে হচ্ছে যে প্রায় জঙ্গল হয়ে গেছে, সব জায়গায় একটু এলোমেলো, একটু চলো ঠিক আছে, উঠি, চলো। দেখি আমরা। আসো। চলেন, আমি বড় সাহেব আসেন। হ্যাঁ চলো দেখি ঘুরে। আসেন। গাছপালার যে কি অবস্থা, অনেক আসেন, দিন মনে হয় ইয়ে করা হয়। বড় সাহেব আসেন, এই দিক থেকে। চলো, অনেকদিন মনে হয় মিজু তুমি ইয়ে করো না, খোঁজ খবর দাও না মনে হয় বাগানে। বড় সাহেব আপনি আসেন না তো, এই কারণে এইদিকে আসা হয় না। খামার বাড়ি একেবারে মানে ইয়ে নেই, গাছপালা একেবারে কেমন হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না মনে হয় অনেক। ওই দিক থেকে দেখায় নিব। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা আম ঝুলে পড়ছে, এগুলো একটু উঁচু করে বাইরে দেবা, ঠিক আছে? জি এই যে একটু উঁচু করে ইয়ে করে দেবা, যাতে মাটির পারে না থাকে। ঠিক আছে। এই যে এই দেখো মিজু, জি আম বেশ কয়েকটা ঝুলে পড়ছে নিচে, জি, ঠিক বড় আছে? ভাই, হ্যাঁ। এগুলো একটু উঁচু করে দাও, ঠিক আছে। একটু উঁচু করে দাও, আর কিছু দিয়ে উঁচু করে বেঁধে দাও। ঠিক আছে। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খবর খবর রাখে না মনে হয় অনেক দিনে খামার বাড়িটা, জি মানে তুমিও মনে হয় দেখো না, দেখতে হবে মাঝে মাঝে দেখতে হবে। এটা কি আমরা গাছ নাকি? হ্যাঁ, আমরা গাছ। ভালো হয়েছে এটা, মাই গড, খুব সুন্দর হয়েছে তো। বড়ই গাছটা কি কাটি দিয়েছিল আগে? এটা বড়ই হওয়ার পরে ডালপালা কেটে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এরকম প্রত্যেকটা দিকেই খেয়াল রাখতে হবে, তাহলে বাগান বাড়িটা সুন্দর লাগবে, ঠিক কেউ আছে। বেড়াতে আসলো তারা ভালো বলবে, প্রশংসা করবে, ঠিক আছে? ঠিক আছে। আসো দেখি এই পাশে যাই। বুঝু, জি এই যে একটা সবেদা গাছ, তাই না? জি বড় সাহেব। সবেদা গাছ, এটা একটা জলপাই গাছ, হ্যাঁ জি বড় সাহেব। এই যে হাসনা না, এ কিন্তু দারুণ ঘিরান, জি। রাতের বেলা কিন্তু এই ফুল যখন ফোটে খুবই জি। সুন্দর ঘিরান। আচ্ছা, আসলে কিন্তু বাগান বাড়িটা মনে হয় খুব ভালোই হয়েছে, তাই না? অনেক অনেক ভালো হয়েছে বড় এটা সাহেব। কিন্তু আপনার- তোমার উপর নির্ভর করবে, তুমি যেভাবে করবে ওইভাবে হবে। ঠিক তুমি আছে, যদি আপনি একটু আপনি কোনো চিন্তা করবেন না বড় সাহেব, আমি সব ঠিকঠাক করে রাখবো।
এই দেখো এখানে যে লেবু গাছটা, জি, হ্যাঁ। লেবু গাছটা গোড়াটা একটু ঠিক করে দেবা। ঠিক আছে। এইভাবে থাকলে কিন্তু লেবু গাছটা লেবু হবে না। ঠিক আছে। এখানে একটু খোঁচাই দিতে হবে, একটু পানি মারতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো আমি যেন সব বলা ঠিকঠাক না করে লাগে, দেবো, এগুলো আপনি যেন চিন্তা বলা না করবেন লাগে। না, আমি শোনো, আমি কিন্তু তোমার উপরে অনেক আস্থা, ঠিক তোমার আছে উপরে বাবা। অনেক আস্থা আপনি আছে নিশ্চিন্তে থাকতে পারেন। বাট অনেক কিছু এলোমেলো দেখি আমি, এগুলো ঠিক না, এগুলো একটু করবা। এই দেখো, এই দেখো গাছের গোড়ায় কি ময়লা, এগুলো একটু পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এগুলো পরিষ্কার করতে হবে। গাছের গোড়া কিন্তু নোংরা রাখা যাবে না, কখনই রাখা যাবে না। একজন লোক বেড়াতে আসলে সেও তো একটু খারাপ বলবে। ঠিক। নিজু, তো যেটা বললাম ঠিক আছে, এটা তো আমি পুরো খামার বাড়িটা কিন্তু তোমার উপরে আমি ছেড়ে দিচ্ছি, দায়িত্বটা কিন্তু তোমার। এই জন্য তুমি সবসময় খেয়াল রাখবা, ঠিক আছে? এই জায়গাগুলো তুমি লেবার টেবার নিয়ে পরিষ্কার করো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা সবসময়ের জন্য, দেখতে ভালো লাগবে। আর তোমার কাজ করার দরকার নেই, আমি তো আগেই বলেছি, দরকার নেই। তুমি লেবার নিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখবা জিনিসটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? ওই বাড়ির দিকে যাচ্ছি। ওঠেন, আমি বাসায় পৌঁছে দিচ্ছি, ওঠেন। না না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওঠেন, কি যে রোদ, এই রোদ্রের ভিতরে। কোথার থেকে এসে তুমি? এই একটু আপনার শরীরটা ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো। তোমার শরীরটা ভালো আছে? হ্যাঁ একটু ভালো আছে। তা, বাজারে গেছিলে নাকি? হ্যাঁ একটু বাজারে গেছিলাম, বোঝেন তো সংসারটা টানতে হয়। তোমার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ বাসাটা ভালো, বাসার সবাই ভালো আছে। তুমি কি ইদানিং ভ্যানই তো চালাচ্ছ না? হ্যাঁ কি করব, তো তুমি তো লেখাপড়াটা চালাই দিতে পারতে, কেন এই ভ্যানে হাত দিলে কেন? লেখাপড়া চালাই গেলে সমস্যা কি ছিল? না জানেনই তো, আব্বা মা মারা যাওয়ার পরে আব্বা তো অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে শারীরিকভাবে। আচ্ছা, তো এই জন্য চিন্তা করলাম মুরব্বী মানুষ এত কষ্ট করে ইনকাম করবে, এই জন্য সংসারের হালটা আমারই ধরতে হয়েছে। ও আচ্ছা, আব্বা তুমি তো লেখাপড়া চালাই দিতে পারতে, সমস্যা কি ছিল? এখন হয় না, ও অনেক খরচ, হ্যাঁ। ওই খরচ আমার আব্বার পক্ষে টাইনা সম্ভব হচ্ছিল না, যার কারণে তো আমার এই ইনকামের পথে নামা লাগলো। আচ্ছা আচ্ছা, ও তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তুমি তো সমস্যা তো মানে আমার তেমন হতো না, লেখাপড়াটা চালাই গেলে আমার মনে হয় বেশি একটা সমস্যা হতো না। অনেকে তো ভ্যান চালায়, লেখাপড়াও করে, তুমি সেভাবে একটু কষ্ট করলে মনে হয় লেখাপড়াটা চালিয়ে যেতে পারতে। আর হইলো না, আব্বার অসুস্থ দেখে আর মন চাইল না, একটু কী করবো, বাবার দিকে তো তাকাইতে হবে, পড়াশোনা করলেই তো হবে না। তাই চিন্তা করলাম বাবা বয়স্ক মানুষ, যে কয়দিনই বাবা আসবে। তো দোয়া করেন আব্বার যেন সেবা যত্ন করতে পারি, পড়াশোনা তো করতে পারলাম না। অবশ্যই দোয়া করি। তো ঠিক আছে, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলো, আমাকে জানাই, ঠিক আছে? তোমার আব্বার কথা কি বলবো, তোমার তো লেখাপড়ায় শেখালো না, সে সেই ছোটোবেলার থেকে সে গাধা ছিল, আমার কাছে সেই গাধাই রয়ে গেছে। কি করেন কি করেন? তোমার ভাড়াটা রাখো। না 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 লাগবে না, আরে না। এটা হইলো আমার বাবা আপনাদের কত সম্মান করে, আপনাদের হাতে বড় হয়েছে। আচ্ছা, তুমি পরিশ্রম না করো না না। না লাগবে না, লাগবে না, বাবা শুনলে রাগ করবে। তো ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। অবশ্যই করবো তোমার। তো যাই গা, বাসায় যাবো, দেই যাও, আব্বা যাও, কি ঠিক অবস্থায় আছে, আছে। ঠিক আছে, তোমার বাবার দিকে খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ,
তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের। মিজু, জি বড় সাহেব, কি করো? এই যে গাছের গোড়া পরিষ্কার করতেছে। আচ্ছা ঠিক আছে। তো গরম, তো অনেক গরম না আজকে? হ্যাঁ গরম তো পড়ছে বড় সাহেব, অনেক গরম। আসো পরে করে নে, এখানে আসো একটু বসে কথা বলি। ঠিক আছে আপনি যান, আমি আসতেছি। বড় সাহেব গরম পড়ছে অনেক, হ্যাঁ অনেক গরম, প্রচুর গরম পড়ছে। এই জন্য তো আমি তোমাকে ডাক দিলাম, একটু কথা বলি আমরা, ঠিক আছে? জি। আমার বাড়ির সম্পর্কে একটু কথা বলি। বড় সাহেব যে পরিমাণ গরম পড়ছে, হ্যাঁ গরম তো বেশ কিছুদিন ধরেই পড়তেছে। খান বড় সাহেব। আমাকে দিচ্ছ? হ্যাঁ খান। আচ্ছা ঠিক আছে, তুমি একটু নাও। আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা। মিজু, জি বড় তা সাহেব। তোমার পরিবারের কি খবর বলো তো একটু শুনি। বড় সাহেব আপনি তো জানেন আমার বউ 2 বছর আগে মারা গেছে। তো আমার ছেলে আমার এই সংসারের হাল ওই ধরছে। ও ভ্যান চালায়, ও মোটামুটি সংসারটা ওই চালাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ আমি গতকাল আসতেছিলাম, আসার সময় তোমার ছেলের সাথে হঠাৎ করে দেখা রাস্তায়। তো আমি উঠতে চাইনি, তোমার ছেলে দেখলাম যে আমাকে বললো যে না ওঠেন, আমি নামাই দিয়ে আসতেছি। পরে আমাকে উঠালো, হ্যাঁ আমি রাস্তায় দেখা হলো, পরে আমি বাড়ি পর্যন্ত আসলাম এখানে। তো আপনাদের দোয়ায় ছেলেটা আদব কায়দা শিখছে, ভদ্র হয়েছে, ভ্যান চালায়। তো সবাই আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ও ভালোই আর কি আছে। তোমার দাদা, ঠিক আছে, সেও আমাদের বাড়িতে কিন্তু আগে থেকেই কাজ করত। এরপরে তোমার বাবা, সেও কাজ করত, মানে অনেক আগের থেকেই এখানে এসে আমাদের এই খামার বাড়িতেই দীর্ঘদিন থেকে কাজ করে। ঠিক সেই সুবাদে কিন্তু তুমিও আজ এখানে কাজ করতেছো। তো দেখো, আমার ছেলে তো ঢাকাতে ইউনিভার্সিটি থেকে যে রেজাল্ট দেবে শুনলে তুমি, ফার্স্ট ক্লাস পাবে আশা করি। সে বললো যে মোটামুটি ভালো রেজাল্ট করব। তোমার ছেলে তো লেখাপড়া করে না, করে হলো ভ্যান চালায়। তো সাধারণত কি দেখা যায়, ওই চাষার ছেলে সাধারণত চাষাই হয়, ঠিক আছে? তো যতই আদব কায়দা থাক না কেন, ওই উন্নত তো করতে পারবে না। লাইফ উন্নত করবে কি করে লেখাপড়া না শিখলে? তো এই বংশ পরম্পরায় শুধুমাত্র এইগুলোই কি হবে? আমাদের কি এই বংশ পরম্পরার উন্নতি হবে না? এরপরে হয়তো দেখা যাবে এই বংশ পরম্পরায় তোমার ছেলেও আসবে। তো আসলে কি এটা ঠিক? এদেরকে একটু মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করতে হবে না? একটু ধারাবাহিকতা একটু চেঞ্জ করলে ভালো হয় না? তাহলে এই ছেলেটা ভালো হতো, ভবিষ্যতে সে মানুষের মতো মানুষ হতো। তোরে আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি, হ্যাঁ তুই আগেও ছিলি গাধা একটা, তুই এখনো সেই গাধাই রয়ে গেলি। বয়স তো কম হইল না তোর, তো সেই গাধাই থাকলি কিভাবে? একটু মানুষ হ, ঠিক আছে? বড় সাহেব, আপনার তো বিশাল ব্যাপার। আমার ছেলে ভ্যানও যদি চালায়, তারপরেও আমি আমার ছেলেকে নিয়ে আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আরে তুই রাখ, গাধার মতো কথা বলিস না।
তুই আগে যে গাধা ছিলি আজও সেই গাধাই রয়ে গেলি। আপনার কোনো টেনশন নাই, আমার তো নানান টেনশন। আপনার মতো কি আমি চলতে পারবো? বড় সাহেব, আপনার বাসায় এসি, গাড়িতে এসি, আপনার সাথে আমার তুলনা করলে হবে? আপনি যখন যা চান সঙ্গে সঙ্গে সেটা হাজির হয়ে যায়, আপনার সাথে আমার তুলনা করলে হবে বড় সাহেব? আরে শোন, শুধু এসি দিয়েই কিছু হয় না, কিন্তু একটা কথা মনে রাখবি, মনেরও কিন্তু অনেকটা বিষয় আছে। আমার ছেলে আর কিছুদিন পরে লেখাপড়া শেষ করে আসতেছে, তারে আর কয়েকদিন পরে বিদেশে পাঠাইতে হবে পিএইচডি করার জন্য। তারপরে সে যখন ডক্টরেট করে চলে আসবে দেশে, শত শত লোক ফুল নিয়ে দাঁড়ায় থাকবে তাকে ফুলের মালা দেওয়ার জন্য। আর তোর ছেলে তো ভ্যান চালায়, কি বলবো। আমার ছেলেটা হয়েছে না একের এক, আমি যখন যেটা বলি তখন সেটা শোনে। আমি যদি বলি তুই এখন কোথায় আছিস, ঢাকাতে, তুই ঢাকার থেকে এক্ষুনি চলে আয়, তখনই সে রওনা দিয়ে চলে আসে আমার কাছে। মানে আমার কথা ফেলে না। আমার ছেলে খুবই সম্মান করে, আমি যদি বলি এখানে বয় তাহলে বসেই থাকে, কখনো আমার কথার অবাধ্য হয় না। মানে খুবই ভালো একটা ছেলে হয়েছে, মানে তার কথা কাজে যথেষ্ট মিল। বড় সাহেব, আপনার তো বিশাল ব্যাপার। আমার ছেলে ভ্যানও যদি চালায় তারপরেও আমি আমার ছেলেকে নিয়ে আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আরে তুই রাখ, গাধার মতো কথা বলিস না। তুই আগে যে গাধা ছিলি আজও সেই গাধাই রয়ে গেলি। হ্যাঁ শুনলাম তো, তোর অনেক কথাই শুনলাম। গাধার মতো আর কথা বলিস না। চল এখন চল, উঠে কিছু খাবার রেডি কর। হ্যাঁ, অনেকক্ষণ তো কথা হলো, খাবার রেডি কর, যে খাওয়া দাওয়া করি। ঠিক আছে বড় সাহেব। বাবা বাবা বাবা, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। কনগ্রাচুলেশনস মাই সান, কনগ্রাচুলেশনস। আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক দিনের স্বপ্ন ছিল তুই ভালো রেজাল্ট করবি। আজ আমার গর্বে আমার বুকটা ভরে গেছে। দেখ মিজু, দেখ কি বলবো তোরে, আমার ছেলে আজ ভালো রেজাল্ট করে চলে আসছে। ছেলেটা আসলো লেখাপড়া শেষ করে। কি করি, দেশের যে অবস্থা, দেশে থাকলে তো ছেলে নষ্ট হয়ে যেতে পারে। না না, তার থেকে এটাই ভালো হয় ওকে লন্ডনে পাঠিয়ে দিই। লন্ডন থেকে ও পিএইচডিটা করে আসুক, সেটাই ভালো হবে, সেটাই করি। জয়, জি বাবা। জয় একটু এদিকে আসো, বস। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তুমি লেখাপড়া শেষ করছো, জি বাবা। আমি তো অনেক খুশি। তো আমি চিন্তা করছি যে তুমি লন্ডনে যাও, লন্ডনে যে তুমি পিএইচডিটা করে আসো। দেশের যে অবস্থা, আমার মনে হয় ওখান থেকে তুমি পিএইচডিটা করে আসলে অনেক ভালো হবে তোমার জন্য। বাবা, আমি পিএইচডি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি ব্যবসা করবো। বাবা, আমি ঢাকা অলরেডি কথা বলে আসছি, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসা করি। কি বলো, ব্যবসা করতে তো অনেক টাকা। তাছাড়া তুমি যেহেতু লেখাপড়া শেষ করেছো, তোমার জন্য পিএইচডিটাই ভালো হবে আমি মনে করি। বাবা, বেশি টাকা কই লাগবে বাবা? মাত্র কোটিখানিক টাকা বাবা। কোটিখানিক টাকা হলে বাবা খুব সুন্দর স্মার্ট ব্যবসা করা যাচ্ছে বাবা। তাহলে কি তুমি চাচ্ছ যে তুমি পিএইচডি করবা না, ব্যবসা করবা? জি। ব্যবসা করতে তো অনেক টাকা। ঠিক আছে, কি আর করা, যেহেতু তুমি করতে চাচ্ছ না, ঠিক আছে, দেরি করা যাবে না। তুমি দ্রুত ব্যবসার জন্য জি বাবা। প্রস্তুতি নাও। দেখি তোমার টাকার ব্যবস্থাটা আমি করব। জি বাবা। কি কই বাজার? জি। আমি একটু হোগলাডাঙ্গা গেছিলাম, একটু বাজার টাজার করে নিয়ে আসলাম। ও তো এত দেখা হলো তো ভালো হলো। হ্যাঁ। খালি একসাথে আপনার ছেলে আসতেছে। ও আসতেছে না? ছেলেটা ও। খুব সুন্দর, ভদ্র, আলাপ ও। ভালো। আপনাদের দোয়ায় ছেলেটা ভালোই আছে, সম্মান করে। তা আপনারা দোয়া করবেন ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়ে সবার সাথে একটা ভালো ব্যবহার করে থাকতে পারে। চাচা মানুষ আমার এসে আঙ্কেল বলে ডাকে, তো আমি তারে ভাইপো বলে আচ্ছা, ডাকি। আচ্ছা। তা তার কথাবার্তা সব দিক থেকে আমি বলি যে
ভালোভাবে চলো, কেউ যেন খারাপ পথে যাতে না যাইতে পারে সেগুলো তুমিও এ করবা। আমরা তোমার সাথে থাকবো সবসময়। আল্লাহ গরমে হ্যাঁ হেটাস্ট্রোক রোগ হতে পারে, আব্বা গরম তো। এই এত ভর দুপুরে গরমে কোথায় যাচ্ছ? গেছিলাম একটু বাজারে, গেছিলাম হোগলাডাঙ্গা। বাজারে তো কাকুনি, আসসালামু আলাইকুম, একটু ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছো ভাই? এই ব্যানে এই ভর দুপুরে বললাম না যে ছাতা ছাড়া আসেন, আমরা ছাতা না, ব্যানে ওঠো, ওঠেন না, ওঠেন 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 না, বললাম যে অসুস্থ মানুষ, ওঠো ওঠো ওঠো। ওঠেন। তোমারে বলছি এই রোদ্রের ভিতরে বাইরে বেরোবা না, হ্যাঁ? তোমারে যা লাগবে আমারে বলবা, আমি নিয়ে আসবো। অল্প কিছু বাজার ছিল তো, এই অল্প কিছু আমারে বাজার নিয়ে বলতা, আমি আসলাম। বাজার দিয়ে নিয়ে আসতাম। তুমি বোঝো মা নাই, তুমি আছো, আমার আর কে আছে বলো? তুমি যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে কে দেখবে, তুমি এটা বোঝো। কাকু এটা একটু বুঝান তো আব্বারে। আব্বা বসতেই চায় না মোটে। বুঝবে বুঝবে, যখন বয়স আরো হয়ে যাবে তখন বুঝবে যে আমি না, আর যেন বেরোনো হয় না, আর যেন কোনো সময় বেরোনো হয় না, আমারে বলবা যা আপনি আর লাগবে। রোদ্দুরতে বাইরে হবেন না। আপনার ছেলে যা ঠিক আছে। বলছে এইটা করেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর বেরোবো না। আপনারা দেখি না। দাও বাজার দাও, আমার কাছে দাও। কাকু তাই চলেন, আমার ঘরে কটা খাইয়ে যায় না কাকু। না ভাইপো, এখন বাসায় যাইতে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার গ্রামের বাড়ি থেকে আপনার একটা বন্ধু আসছে স্যার, ভিতরে আসতে বলবো? হ্যাঁ রাসেল, আসতে বলো। হ্যাঁ আসেন স্যার, আসেন। দোস্ত কি খবর, ভালো আছো? হ্যাঁ বসো। হ্যাঁ বলো, কিসের জন্য আসছো? তো আমি গ্রাম থেকে আসছি 2 দিন হয়েছে। একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দিচ্ছি। এখন আমার কাছে যে টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে দোস্ত। এখন তুমি যদি আমাকে কিছু টাকা পয়সা দিতে, আমি বাসায় গিয়ে তোমাকে বিকাশ করে দিতাম, আর তা না হয় কাকার কাছে দিয়ে দিতাম। ও এই কথা, আমি তো মনে করছি অন্য কিছু। স্যার আপনার বন্ধুকে চা বিস্কুট দিব একটু? আমি কি তোমাকে চা বিস্কুট দেওয়ার জন্য ডাকছি? তুমি কার পারমিশনে ঢুকেছো? যাও বের হও। ও যা বলছিলাম, তাহলে তুমি বাড়ির থেকে বলো না তোমার বিকাশে টাকা পাঠিয়ে দিতে, তাহলে তো তুমি ইজিলি বাড়ি চলে যেতে পারবা। না তুমি ঢাকায় থাকো, এই পাশেই আসছি, তাই ভাবলাম তোমার কাছে আসি। তুমি আমাকে হেল্প করলে আমি বাসায় গিয়ে দিয়ে দিতে পারতাম। দেখো আমি তো এখানে সরাইখানা নিয়ে বসিনি যে গ্রামের লোকজন সবাই আসবে আর সবাইকে আমি খালি টাকা পয়সা দেবো। আমি তো নিজে কষ্ট করে এখানে ব্যবসা করতেছি, ইনকাম করতেছি। তো আমি তো আর হাজী মোহাম্মদ মহসিন না যে সবাই এখানে আমি মানে দিয়েই যাব। ভাই তুমি কিছু মনে করো না, আমি আসলে এরকম দাম দক্ষিণা আসলে করতে পারবো না, তুমি আসতে পারো। তুমি আমার গ্রামের বন্ধু মানুষ, তাই আসলাম। যাই হোক তুমি কিছু মনে করো না, ঠিক আছে? রাসেল, জি স্যার। আসো এদিকে আসো। জি স্যার। আমার গ্রামে যে লোকই আসুক তুমি খালি মেসেজ নিয়ে আসো, ঘটনা কি? আর মানে সবাই আসতে পারে নাস্তা পানি নেওয়ার জন্য তো রেডি থেকে, ঘটনা কি? তোমার বলে কি এগুলো করতে? স্যার ভাবছি আপনার গ্রামের বাড়ির লোক তো, এই জন্য আর কি স্যার। আচ্ছা কি আছে, তোমার আমি কিছু বলেছি? সবসময় দিন অ্যাডভান্স থাকো কেন? সরি স্যার। যাও বাইরে অপেক্ষা করো। বড় সাহেব, ছেলের তো বিয়ে শাদীর বিষয়ে ওই যে মেয়েটে দেখে আসলেন, তো ওরা তো সংবাদ দিছিল যে কবে অনুষ্ঠান করা যায়, এই বিষয়ে কি চিন্তা ভাবনা করতেছে? হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, আমি ফোন করেছিলাম। তো আজকালের ভিতরে একটা ফোন আসার কথা, দেখি কি বলে। আচ্ছা, ও কবে আসবে এরকম কিছু বলছে? ও জানাবে, ফোন আসবে ওর। তো দেখেন, ও যদি খুব দ্রুত চলে আসে। এই মনে হয় ফোন করেছে সম্ভবত। জয় বাবা মনে হয়।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জয়, বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমার শরীর কেমন? হ্যাঁ হ্যালো জয়। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার বিয়ের ব্যাপারে তো তুমি মেয়ে দেখে সবকিছু ঠিকঠাক করে গেলা, ঠিক আছে? জি। তো ওদেরকে তো আমার কথা দিতে হবে, তা তুমি কবে আসতেছো আমাকে একটু জানাও। ডিসিশন জানাই দেবেন বাবা। আচ্ছা, আর 2-1 দিন পরেই তুমি আমাকে জানাবা, তাই তো? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, ভুলো না কিন্তু। আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি, তুমি আসলেই কিন্তু ওরা দিন তারিখ ঠিক করবে। হ্যাঁ, বিষয়টা তুমি ভুলো না, মাথায় রাখো। আর সময় মতো তুমি চলে এসো। মিজু দেখো তো কে বোধহয় নক করে, দেখো তো কে আসছে। কে? আমি ঢাকা থেকে আসছিলাম, কার কাছে? স্যারের অফিস থেকে আসছিলাম। এটা কি আপনার জয় স্যারের বাসা? জি জি, জয় স্যারের বাবার সাথে দেখা করতে আসছি। আসেন। আসতে বসে। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিজু একটু বসতে দাও তাকে, অনেক দূর থেকে আসছে। আপনার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার একটা চিঠি পাঠাইছিল ঢাকা থেকে। বসেন। বস। তো ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি জয় এর অফিসেই চাকরি করো? আমি জয় স্যারের অফিসে অফিস সহকারী জব করি এই পোস্টে। আচ্ছা আচ্ছা, তো রওনা দিছো কখন? স্যার রওনা ছিলাম ভোরে স্যার। আচ্ছা, তাহলে তো মনে হয় দুপুরে খাওয়া হয়নি। না স্যার, সেই তো আমি বাসায় ছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট হয়েছে। মিজু, জি বড় এর সাহেব। খাওয়ার ব্যবস্থা করো, যাও। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি ওকে হাত মুখ দিয়ে এর ব্যবস্থা করো, খাবার দাও। আসেন ভাই। জি স্যার, ওটি তাহলে। আচ্ছা। মিজু, মিজু, গাধাটা কই গেল? আমি তো মরে যাচ্ছি, গাধা কই? আমি তো খুব অসুস্থ। মিজু, বড় সাহেব কি হয়েছে? বড় সাহেব আমার শরীরটা অসুস্থ লাগছে। কেন, কি হয়েছে? কি বড় সাহেব? ব্যথা, খুব ব্যথা লাগতেছে বুকের ভিতরে। কি হয়েছে? কি চিঠিতে কি লেখা আছে? বসেন বসেন বসেন। চিঠিতে কি লেখা আছে? কিছু না, কিছু না, ও কিছু না। তুই আমাকে ঘরে নিয়ে চলেন চলেন চলেন। আমাকে ঘরে নিয়ে এসো। চলো। অসুস্থ লাগতেছে। বড় সাহেব শুয়ে পড়েন। বড় সাহেব কি অবস্থা? হ্যাঁ বড় সাহেব, হ্যাঁ, আমার একটু বাইরে নিয়ে যা, একটু বাইরে বসি। ওঠেন। কি অবস্থা? শরীর এখন কি ভালো? একটু সমস্যা। চলেন আমরা বাইরে গিয়ে বসি। দেখেন দেখেন নিচে সাবধানে পা দেন। ঠিক আছে, ঠিক আছে। চলেন, ওই যে চেয়ার ওখানে আছে, ওখানে একটু বসেন। এখানে বসেন। এখন কেমন লাগতেছে?
শরীরটা খারাপ, শরীরটা অসুস্থ লাগতেছে। তো খুবই খারাপ দেখা যাচ্ছে আপনাকে, খুবই দুর্বল হয়ে গেছেন আপনি। বুকে ব্যথা আছে। বড় সাহেব, যে আপনি চিঠিটা পড়ার পর থেকে হঠাৎ আপনার বুকে ব্যথা, আপনি অসুস্থ, তো ঘটনাটা কি আমাকে আপনার চিঠিতে কি লেখা ছিল যে আপনি 2 দিন ধরে অসুস্থ হয়ে পড়লেন চিঠিটা পড়ার পর থেকে, একটু আমাকে বলবেন বড় সাহেব? মিজু, আমার জয় ঢাকাতেই বিয়ে করেছে, ঠিক আছে? তো তো আমরা যে এখানে একটা বিয়ে শাদী সব ঠিকঠাক করে ফেলছি, আংটি দেওয়া হয়ে গেছে মেয়েদের, এখন কি করব আমরা? বিয়েটা তো এখন হবে না। এখন আংটি যেটা পরানো হয়েছে তাদেরকে জানাই দিও, আংটির দরকার নেই ফেরত দেওয়া, আংটি থাকবে, বাট এই বিয়েটা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওদের মেয়েওয়ালাদের ফোন করে জানিয়ে দেবো নি যে বিয়েটা আপাতত হচ্ছে না। তো যেই আংটিটা আমরা মেয়েওয়ালাদের দিচ্ছিলাম। হ্যাঁ, তুমি ফোন করো না, ঠিক আছে? ওরাও খুব সম্ভ্রান্ত পরিবারের লোক, তো তারা ছোটোকে আমি চাই না। তুমি নিজে সশরীরে সেখানে যেও, যে ওখানে গিয়ে তারপরে তুমি তাদেরকে বোঝাই বলো ঠিক আছে, যে সেখানে সে ছেলেটা বিয়ে করে ফেলছে, তো আংটি পরাইছিল, আংটিটা ফেরত দেওয়া লাগবে না। ঠিক আছে বড় সাহেব, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে করব। আমার তো ওই বাড়িতে লেবার বিল পেমেন্ট করতে হবে, তো আমি কি ওই বাড়ির দিকে যাব আস্তে আস্তে? আপনাকে কি আমি বিছনায় শোয়াই দিয়ে যাব, নাকি আপনি বসতে পারবেন এখানে? না, আমি একটু কিছুক্ষণ বসি, আমি আস্তে আস্তে চলে যাবো। তাহলে আমি ওই বাড়ির দিকে যাই, যে ওই যে লেবার যারা আছে তাদের টাকা পয়সা দিয়ে আমি ক্লিয়ার করি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাও। ঠিক আছে বড় সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ফোন দেই, দেখি তো বড় সাহেব কেমন আছে, কি অবস্থা। না, ফোন তো ধরতেছে না, দেখি। না, ফোন তো ধরতেছে না। আবার কোনো সমস্যা হলো নাকি? একটু বাংলায় যাব, যাই একটু দেখে আসি। বড় সাহেব, বড় সাহেব, হাই হাই, কি অবস্থা বড় সাহেবের? বড় সাহেব কি অবস্থা? এই তো খুব খারাপ অবস্থা। বড় সাহেব, দেখি তো, আমি একটু আলমগীরকে ফোন দেই। হ্যাঁ আলমগীর, তাড়াতাড়ি একটু বাংলায় চলে আয় তো, বড় সাহেবের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই যে চাচাজান কি বড় হয়েছে? সাহেবের অবস্থা তো খুব খারাপ দেখতেছি। চাচাজান দেখি ধরে কি হয়েছে? একটু উপরে দেখি। বসাই। আলমগীর আসছে, আমার ছেলে আসছে। বড় সাহেব একটু ওঠে, বসে। ও বড় সাহেব, তো আমি তো 2 দিন আসি না বাংলোয়, অবস্থা খুব খারাপ, দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। এই বাবা, পাখাটা দাও তো, একটু বাতাস করি। কি অবস্থা? অবস্থা তো খুব খারাপ, তাহলে তো আসলে উন্নত চিকিৎসা করানোর দরকার। তো বিজু, জি, আমাকে একটু ধরে নিয়ে হ্যাঁ চলেন। একটু বাইরে নিয়ে যাও। হ্যাঁ চলেন বড় সাহেব। এইভাবে বসা তো ভালো লাগতেছে না, একটু বাইরে যাই বসি। হ্যাঁ, আস্তে আস্তে চলেন। আস্তে বাবা, ধৈর্য। হ্যাঁ, ওই চেয়ারে এখানে একটু বসাই দেন। বসেন। বড় সাহেবের অবস্থা তো খুবই খারাপ। এই অবস্থা একটা আসলে আমাদের ছোট সাহেবরে একটু ফোন দেবা নাই বাবা? হ্যাঁ, একটু ছেলের সঙ্গে একটু কথা বলার দরকার। আমি কি একটু ফোন দিব? আমি কি একটু জয় বাবাকে ফোন করব ঢাকায়? ওকে কি একটু আসতে বলবো? না, ওরে আসার দরকার নাই, আমি কথা বলছিলাম ওর সাথে। কি বলে ও? ও একটু সমস্যা আছে, ওর ওই শ্বশুর বাড়ির দিকে একটা প্রোগ্রাম আছে, আমাকে বলেছে ও আসতে পারবে না। আসতে পারবে না? তো আমি বলেছি যে আমার স্টক করছি, আমি খুব অসুস্থ। তা আমারে বলল যে মিজু চাচা বা তার ছেলেকে।
বড় সাহেব, আমি কি জয় বাবাকে ঢাকায় ফোন করব, যে বলবো যে তোমার বাবা খুব অসুস্থ, তাকে আসতে বলবো? না নিজু, তা বলার দরকার নাই। আমাকে ফোন করছিল, আমার সাথে করছিল? কথা হয়েছে। আমারে বলছে যে তার শ্বশুর বাড়ি একটু প্রোগ্রাম আছে, তো এই জন্য সে আসতে পারবে না। আমাকে বলেছে মিজু চাচা বা তার ছেলেকে দিয়ে কাউকে বলো তোমাকে নিয়ে আসার জন্য, মানে ঢাকায় ওর কাছে নিয়ে যেতে বলেছে আমার। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ঢাকায় যাবেন, আপনাকে তাহলে ঢাকায় দেওয়ার ব্যবস্থা করি আমরা। তাহলে আমি অ্যাম্বুলেন্স সংবাদ দেই। আলমগীর, একটা অ্যাম্বুলেন্স সংবাদ দিয়ে বড় সাহেবকে ঢাকায় নিয়ে যেতে হবে, অবস্থা ভালো না। না 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 না, ওই আপনি অনেক অসুস্থ না, বড় না, সাহেব। অ্যাম্বুলেন্স আমি যাব না, অ্যাম্বুলেন্স খবর দেওয়ার দরকার নাই। আর আলমগীর, তুমি ওই ইয়েটা নিয়ে, ওই চেয়ারটা নিয়ে আমার পাশে একটু বসো, আমি তো তোমার সাথে কথা বলবো। আমার মনে হয় আপনার একটু এখন চিকিৎসার দরকার, ঢাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন এখন। সে আমি বলবানি, আমি এখন যাব না ঢাকায়। আলমগীর, আমি তোমার বাবাকে অনেক সময় গাদা গাদা বলে কথা বলতাম। আমি বলতাম তোমার ছেলে লেখাপড়া করে নাই, কি একটা অবস্থা, সারাদিন ফ্যান চালায়। কিন্তু তুমি তুমি অনেক ভালো মানুষ, তুমি মানুষের সেবায় কাজ করো, মানুষের বিপদে আগায় আসো। তুমি তো সত্যিকারের মানুষ। লেখাপড়া শিখলেই আসলে সবাই যে মানুষ হয় না, আমি তা অনুভব করলাম। আমার জয় লেখাপড়া শিখে মানুষ হয়েছে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব তৈরি হয়নি। কিন্তু আলমগীর, তুমি লেখাপড়া না জেনেও তুমি অনেক মহান কাজ করেছো। আমার বিপদের কথা শুনে তোমার বাবা ডাকার সাথে সাথে তুমি দৌড়ে চলে আসছো আমার কাছে। আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ। না চাচা যান, আপনি চিন্তা করবেন না। আমি এখন থেকে এখানেই থাকবো, আপনার পাশেই থাকবো, আপনার সেবা আমি করব। ছোট সাহেব নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমার বাবা আছে, আমি আছি। আপনি কোনো টেনশন করবেন না, এ নিয়ে আপনি ভাববেনই না। আপনি একদম কোনো টেনশন করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আলমগীর, আসলে আমি এটা জীবনে অনুভব করলাম, শিক্ষিত হলেই শুধু মানুষ হয় না, অশিক্ষিত লোকও মানুষ হতে পারে, শুধুমাত্র তার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে। আমি তোমার ভিতরে সেই মনুষ্যত্ব পেয়েছি। আমি সারা জীবন নিজেকে অনেক গালিগালাজ করেছি, বলেছি তুই মানুষ হতে পারিস না, কিন্তু তোরাই যে আসল মানুষ, আমি তার শেষ জীবনে এসে তার অনুভব করলাম। আমি অনুভব করেছি যে সত্যি তোরা আসল মানুষ। তোমরা যদি আমার পাশে থাকো, আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে যাব। আমার খুব বিশ্বাস আমি সুস্থ হয়ে যাব। আলমগীর, আমি সুস্থ হয়ে যাব। না চাচা যান, আপনার আর কাঁদতে হবে না, এই পানি আর ঝরবে না। আমরা আর সাহেব, আমরা তো আছি, আমরা যতদিন আছি আপনার সেবা যত্ন করে যাব, আপনি নিশ্চিন্তে থাকেন।